বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার গাছগুলো লেবু বাগানের ভিতরে ঘাস খাচ্ছে। আর দেখুন লেবুগুলোর কি পরিমাণ লেবু গাছে ফুল এসেছে। তো সবাই যারা এই ভিডিওটি দেখছে মাশাআল্লাহ বললেন। দেখুন আমার এই মালটা বাগানের ভিতরেই এর আগে বিদেশি ঘাস লাগানো ছিল। তো এখন যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, তো এই ঘাসগুলো আর বড় করতে পারছে না। কারণ যদি ঘাসগুলো বেশি বড় হয়, নিচের যে ফুলগুলো রয়েছে সব ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার লেবুর যদি গুটি হয়, ঘাস যদি বড় হয়ে যায়, তো লেবু গাছে যে লেবুগুলো হবে তো দাগি হয়ে যেতে পারে। আর যদি দাগ হয়ে যায় লেবুর দাম কম হয়, আবার যদি বেশি দাগ হয়ে যায় তো বিক্রি নাও হতে পারে। তাই আমরা এই জমিতে গাড়লগুলো ছেড়ে দিয়েছি। এতে করে গাড়লেরও খাওয়া হয়ে যাবে, আবার লেবুরও তেমন কিছু হবে না। আমার এই লেবু বাগানটি হলো মালটা জাতের একটি লেবু। আর খাওয়ার জন্য কয়েকটি ভ্যারাইটির লেবু রয়েছে। দেখুন আমার লেবু বাগানে আমার গাছগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে গাছগুলো চড়াতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, কারণ এই বাগানের চারিদিকে নেট দিয়ে বেড়া দেওয়া রয়েছে। তাই আমরা গাছগুলো ছেড়ে দিয়ে মাঝে মাঝে ঘুরে বেড়াই, যেন গাছগুলো নেট ছিঁড়ে বা তলা দিয়ে কোনো কোলে না যায়। তাই গাড়লগুলো এই জমিতে বিদেশি ঘাস আছে, নিচে যে দেশি তুবলো ঘাস রয়েছে এইগুলো বেশি পরিমাণে খাচ্ছে। কারণ গাড়লগুলো যখন ছাড়া অবস্থায় পায় বিদেশি ঘাসের চেয়ে দেশি ঘাস পালে বেশি খায়। এখন গাড়লগুলো চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা কোনো একদিকে রাখা হয়নি। চারদিকে গাড়লগুলো ঘাস খাচ্ছে। আল্লাহ হাফেজ।